প্রিয় ছাত্র ছাত্রী সাজবাদী চ্যানেলে আজকের যে বিষয়টি আলোচনা করব, মেরি ঝাঁসি নেহি দুঙ্গি। এই বিখ্যাত উক্তিটি করেছিলেন সেই ঝাঁসির রানী, যার নামে সারা ভারতবর্ষ চেনে, যার নামে সমগ্র উত্তরপ্রদেশের শুধু ঝাঁসি নয়, সারা ভারতবর্ষের আপামর জনগণের কাছে বীরত্বপূর্ণ সংগ্রামের একটা মূর্ত প্রতীক, যিনি যার দেখা দেখি নারী, সমস্ত নারী জাতি আজকে মহাবিদ্রোহের পাশাপাশি ভারতীয় স্বাধীনতার সংগ্রামে তাদেরকে নিজেকে সঁপে দিয়েছিল। এ হচ্ছে সেই ঝাঁসি, যে ঝাঁসি ব্রিটিশের বিপক্ষে তিনি অশ্ব চালনা, তিনি ব্রিটিশের বিপক্ষে যুদ্ধ পরিচালনা, যিনি ব্রিটিশের বিপক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ব্রিটিশ শাসন ব্যবস্থার, ব্রিটিশ সাম্রাজ্যবাদী মানসিকতা, সত্য বিলোপ নীতির তিনি বিরোধিতা করেছিলেন। এই হচ্ছে সেই ঝাঁসি, যে বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে যুদ্ধক্ষেত্রে পলায়ন করেননি, তিনি যুদ্ধক্ষেত্র থেকে ছেড়ে আসেননি, চলে আসেননি, ভয় পাননি, তিনি যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে তিনি দেখিয়ে দিয়েছিলেন এই ভারতবর্ষের অনেক ঝাঁসি আজকে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে দেখলাম। আমরা সেই ঝাঁসিকে দেখেছি 1857 সালে মহাবিদ্রোহের মাঝখানে, যিনি নিজের জীবন দিয়ে এই ভারতবর্ষের একটা নতুনের স্বপ্নের রূপরেখা তৈরি করে গেলেন, ব্রিটিশ বিরোধী মানসিকতা তৈরি করে দেখলেন, এবং যার অনুপ্রেরণায় উৎসাহে পরবর্তীকালে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদেদার, বীণা দাস, সুনীতি চৌধুরী, কল্পনা দত্ত, এই রকম অজস্র ঝাঁসিদের আমরা দেখতে পাই। কে এই ঝাঁসি? রানী লক্ষ্মীবাই। আজকে আমরা 4 নম্বরের জন্য প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, সেইগুলো কিন্তু আমাদের আজকের এই প্রশ্নটা দেওয়ার মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করব। কি দিলাম এই অধ্যায় থেকে? যে প্রশ্নগুলো দিয়েছি, মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়? মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ, মহাবিদ্রোহের ফলাফল, মহাবিদ্রোহের প্রকৃতি, মহাবিদ্রোহে হিন্দু মুসলমানের ঐক্য, মহারানীর ঘোষণাপত্র, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্রথম এই অধ্যায় থেকে আমরা কিন্তু করলাম, এবং এই প্রথম অধ্যায়ের এই প্রশ্নগুলো কিন্তু আমরা করবই, কারণ এখান থেকে কিন্তু আমাদের কাজ হাসিল করে নিতে হবে, অর্থাৎ আমরা কিন্তু পাবো। আমরা আজকে 4 নম্বরের জন্য ঝাঁসি রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন, আমরা বেশ কিছু পয়েন্ট এখানে রেখেছি। প্রথমে ভূমিকা, তারপরে আমরা লিখেছি বিবাহ ও রাজ্য শাসন, ব্রিটিশদের সঙ্গে সংঘর্ষ, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের যোগদান। এর পরবর্তীকালে আমরা রেখেছি যে বিষয়গুলো, সেটা হচ্ছে গুরুত্ব বা প্রভাব, অর্থাৎ ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে তিনি কি শেষ হয়ে গেলেন? ঝাঁসি রানীর মৃত্যুর, যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে তার ইতিহাসটা কি সমাপ্ত হলো, না এই ভারতবর্ষের জনগণের মধ্যে তার একটা প্রভাব পড়েছিল? সেইটা আমরা যে 4টে পয়েন্ট রেখেছি, নারী শক্তি ও সাহসের প্রতীক, রাজনৈতিক বিচক্ষণতা, জাতীয়তাবাদের অনুপ্রেরণা, সাংস্কৃতিক প্রভাব, এইগুলো আজকে আমরা জানবো ছোট্ট করে, বেশি বড় না, কারণ নম্বরটা আমাদের ছোট্ট, নম্বরটাও বেশি বড় না। এর মাঝখানে বলে রাখি, অনলাইন ক্লাস আমরা শুরু করেছি। যারা অনলাইন ক্লাসে যোগ দিতে চাও, আমরা একটা ফিজ রেখেছি, সেই ফিজের মাধ্যমে অনলাইন ক্লাস তুমি করতে পারো, এবং সমস্ত নোটস সাজেশন তুমি পেয়ে যাবে, এবং আরও যে ক্রাইটেরিয়াগুলো আছে যোগাযোগ করো, পেয়ে যাবে। ভূমিকা, 1857 সালের সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের নামে পরিচিত যে মহাবিদ্রোহ, তাতে এই ঝাঁসি রানী লক্ষ্মীবাই ছিলেন একজন বিশালতম ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বকে টলিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যকে, এবং ব্রিটিশ প্রতিরোধের এক প্রতীকে পরিণত হয়েছিলেন এই ঝাঁসি রানী লক্ষ্মীবাই। এবং 1828 খ্রিস্টাব্দে, কোনো বইতে লেখা আছে 1830 খ্রিস্টাব্দে 19শে নভেম্বর তিনি বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন, এবং ছোটবেলায় তার নাম ছিল মণিকর্ণিকা। মণিকর্ণিকা ছোটবেলার নাম, মণিকর্ণিকা তাম্বে, তার ছোটবেলার এই নামে তিনি নামাঙ্কিত ছিলেন। কেউ কেউ তাকে
ছোট নামে মনু বলে ডাকতো। এই ছোটবেলা থেকে আমরা দেখতে পাই যে সময়ের বিপরীতে গিয়ে, সময়ের স্রোতের বিপরীতে গিয়ে তিনি কি করছেন, তিনি অসি চালনা করছেন, এটা তিনি শিখছেন। তিনি আর কি করছেন, তিনি ঘোড়ায় চলাটা শিখছেন, অশ্ব চালনা, ঘোড়া চালনা শিখছেন এবং তিনি যুদ্ধের জন্য যে রণনিপুণতা দরকার সেটা তিনি শিখছেন এবং এ ব্যাপারে তাকে সাহায্য করছে কে, তার স্বয়ং তার বাবা তাকে সাহায্য করছে। তাহলে এ হলো বাবা, যিনি সেই সময়ের বিরুদ্ধে গিয়ে, যে সময়ের মানুষ এইসবগুলো পছন্দ করতো না, সমাজ এই মেয়েদের পুরুষের মতো পোশাক পরে ঘোড়ার পিঠে ওঠে ঘোড়া চালনা করবে, মানুষ এটা মানতো না, চাইতো না। অস্ত্র নিয়ে সে খেলা করবে, অস্ত্র চালনা শিখবে, এটা মানুষ মানতো না। যুদ্ধের কৌশল সে শিখবে, এটাও কিন্তু মানুষ চাইতো না। কিন্তু সেইখানে দাঁড়িয়ে তার বাবা কতটা প্রগতিশীল ছিলেন, যে মানুষটি কতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, কতটা প্রগতিশীল, কতটা দূরদৃষ্টি, কতটা বিচক্ষণ ব্যক্তি ছিলেন, যে তার কন্যাকে তিনি এই সবগুলো শেখাচ্ছেন এবং তিনি ভবিষ্যৎ হয়তো দেখতে পেরেছিলেন, তার দিব্য চোখ দিয়ে হয়তো দেখতে পেরেছিলেন যে এই মেয়ে ভবিষ্যতে কি হতে চলেছে। এইটা হয়তো উনি দিব্য চোখ দিয়ে বা দিব্য জ্ঞান দিয়ে হয়তো তিনি তৃতীয় নয়ন দিয়ে হয়তো তিনি বুঝতে পেরেছিলেন। তাই ছোটবেলা থেকে এই তাম্বেকে, এই মণিকে, এই মণিকর্ণিকাকে কিন্তু আমরা দেখছি তিনি এই সবগুলো কিন্তু তাকে শেখাচ্ছেন। এইগুলো আমরা ভূমিকাতে ছোট্ট করে সুন্দর করে লিখে আসবো যে যুদ্ধ কৌশল, অশ্ব চালনা, তলোয়ার চালনা, সমস্ত কিছুই তিনি শিখছেন এই ছোটবেলা থেকে, যার জন্ম হয়েছিল বারাণসীতে। এবং সেই বারাণসীর এই মেয়েটি পরবর্তীকালে ভারতে বিখ্যাত হয়ে গেল এবং তার ব্যক্তিত্বে নয়, তার শুধুমাত্র রণকৌশলের জন্য নয়, দেশের জন্য প্রাণ ত্যাগ করেও। নেক্সট পয়েন্ট লিখবো আমরা বিবাহ ও রাজ্য শাসন। যে পয়েন্ট আমরা এখানে লিখেছি, বিবাহ করলেন কাকে, ঝাঁসির রাজা গঙ্গাধর রাওকে। কাকে, ঝাঁসির রাজা গঙ্গাধর রাওকে। তিনি নেওলকার, পুরো নাম ঝাঁসি রাজা গঙ্গাধর নেওলকার। তাকে বিবাহ করলেন লক্ষ্মী এবং পরবর্তীকালে তার নাম হয় ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তাহলে বিবাহের পর তার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে এবং খুব দুর্ভাগ্য যে এরপর তার স্বামীর মৃত্যু হবে এবং স্বামীর মৃত্যু হবে 1853 পর তিনি দত্তক পুত্র গ্রহণ করবেন। দত্তক পুত্র নাম হচ্ছে দামোদর রাও। এই দামোদর রাওকে গ্রহণ করার পর কিন্তু ব্রিটিশ সরকার এই দামোদর রাওকে কিন্তু মেনে নেবে না এবং এর বিরুদ্ধে কিন্তু ঝাঁসি রুখে দাঁড়াবে। এবং দামোদর রাও যখন দত্তক পুত্র নিল এবং গঙ্গাধর রাও যখন মৃত্যুবরণ করলেন, তখন আমরা দেখব সমগ্র ঝাঁসির দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছেন যিনি, তিনি হচ্ছেন এই লক্ষ্মীবাই। এই পয়েন্ট কমপ্লিট। দ্বিতীয় পয়েন্ট লিখেছি ব্রিটিশদের সঙ্গে সংঘর্ষ। কেন সংঘর্ষ হবে না? তার দত্তক পুত্রকে অপমান করছে, তার দত্তক পুত্রকে নস্যাৎ করছে। এই জন্যে তিনি এই দত্তক পুত্র নেয়ার জন্য বা দত্তক পুত্রের বৈধতা দান করবার জন্য তিনি কিন্তু লড়াই করছেন, তিনি সংগ্রাম করছেন। কে? ঝাঁসির রানী লক্ষ্মীবাই। এবং আমরা দেখব যে কোম্পানির সরকার যখন সত্যবিলোপ নীতি দ্বারা গঙ্গাধর রাওয়ের উত্তরাধিকারীকে মেনে নেবে না, দত্তক পুত্রকে মেনে নেবে না, তখন তিনি ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র দান করবেন, যুদ্ধ ঘোষণা করবেন এবং তিনি বলবেন সেই সময় তার বিখ্যাত উক্তি, মেরি ঝাঁসি নেই দুঙ্গি, আমার ঝাঁসি আমি দেব না। এই পয়েন্টটা লিখে এটা কমপ্লিট। পরের পয়েন্ট, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ যোগদান। কে বিদ্রোহ যোগদান করছেন? ঝাঁসি রানী লক্ষ্মীবাই। কেন? তার ঝাঁসিকে ফিরিয়ে আনতে হবে এবং ব্রিটিশ শাসন উচ্ছেদ করতে হবে। কিন্তু দেখা গেল যে 1858 সালে 3রা এপ্রিল তিনি হিউরোজের কাছে পরাজিত হলেন এবং তিনি আশ্রয় গ্রহণ করলেন কুলপিতে। এবং 17 জুন 1858 খ্রিস্টাব্দে কোটাকি সরাই এই যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে লড়াই করবেন এবং মৃত্যুবরণ করবেন। এবং মৃত্যুবরণের মধ্য দিয়ে আমরা দেখব 1858 সালের 18 জুন ঝাঁসির পতন ঘটবে, কিন্তু রেখে যাবে স্বাধীনতার স্পৃহা।
এই বলে এই পয়েন্টটা আমরা কমপ্লিট করব। এবারে এসো গুরুত্ব বা প্রভাব। গুরুত্ব এবং প্রভাবে আমরা দেখেছি যে প্রথম পয়েন্টে আমরা লিখেছি নারী শক্তি ও সাহসের প্রতীক। এই নারী শক্তি কে? ঝাঁসি রানী। তিনি সেই সময়ে দাঁড়িয়ে রীতিনীতি ভেঙে এবং ভারতের মুক্তির জন্য, ঝাঁসির মুক্তির জন্য বীরত্বপূর্ণ রণকৌশল গ্রহণ করে এবং যুদ্ধক্ষেত্রে তিনি দুর্গা রূপে আবির্ভূত হয়ে ব্রিটিশ সরকারকে ধ্বংস করবার জন্য তিনি কিন্তু লড়লেন এবং তার জন্য তিনি প্রাণ ত্যাগ করলেন। এই জন্যে বলা হচ্ছে নারী শক্তি ও সাহসের প্রতীক হিসাবে, দুর্গা হিসাবে অসুরকে বধ করলেন। যে অসুর এখানে ছিল ব্রিটিশ শক্তি, তাকে বধ করতে গিয়ে নিজের জীবন দিলেন। এই জন্যে তাকে দুর্গার সঙ্গে তুলনা করা হচ্ছে অশুভ শক্তি নাশের জন্য। পরের পয়েন্ট রাজনৈতিক বিচক্ষণতা। অবশ্যই রাজনৈতিক বিচক্ষণতা আমরা দেখেছি। তিনি শুধু যোদ্ধাই ছিলেন না, তিনি একজন ছিলেন দক্ষ শাসিকা। ঝাঁসির শাসনভার গ্রহণ করে তিনি প্রশাসনিক সংস্কারের দিকে তিনি নজর দিলেন এবং নিজের ঝাঁসির রাজ্যের স্বার্থ রক্ষার জন্য তিনি কিন্তু বিভিন্নভাবে ব্রিটিশ বিরোধী বিভিন্ন শক্তিগুলো, তাদের সঙ্গে কিন্তু তিনি সম্পর্ক তৈরি করেছিলেন। এই যে বিচক্ষণতার পরিচয়, সেটা কিন্তু কম নয় ওই সময় দাঁড়িয়ে। নেক্সট হচ্ছে জাতীয়তাবাদের অনুপ্রেরণা। কে জাতীয়তাবাদের অনুপ্রেরণা তৈরি করলো? ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ। কিসের মধ্যে দিয়ে? তার বীরত্বপূর্ণ তার লড়াই, বীরত্বপূর্ণ সংগ্রাম, পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা জুগিয়েছিল। এই জন্য আমরা দেখছি অনেক কবি সাহিত্যিকরা তাকে ভারতের জোয়ান অব আর্ক বলেছেন। কে জোয়ান অব আর্ক? জোয়ান অব আর্ক হচ্ছেন ফ্রান্সের একজন মহিষী এবং তিনি যুদ্ধক্ষেত্রে তিনি লড়তে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রাণ ত্যাগ করেছিলেন বীরত্বের সঙ্গে লড়াই করে। সেই জোয়ান অব আর্কের সঙ্গে তুলনা করা হচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে। নেক্সট পয়েন্ট আমরা লিখব সাংস্কৃতিক প্রভাব। ঝাঁসি রানীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তার ইতিহাস শেষ হয়ে যায়নি। তিনি বিভিন্ন কবি, সাহিত্যিক, নাট্যকার, বিভিন্ন চলচ্চিত্র পরিচালকদের চলচ্চিত্রের মধ্যে তিনি বেঁচে আছেন। বিভিন্ন গল্প, কবিতা, নাটক, ছায়াছবির মধ্য দিয়ে এই ঝাঁসি রানী বিখ্যাত হয়ে আছেন এবং আজও ভারতবর্ষের প্রতিটি নরনারী, ভারতবর্ষের প্রতিটি মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে সম্মান জানিয়ে আসছে এই বীরত্বপূর্ণ এই মহান চরিত্রকে। এই কথা বলে আমরা লাস্ট দুটো লাইন শুধু লিখব, যে উপসংহারে কি লিখব, যে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ শুধু রাজকুমারী ছিলেন না, তিনি একজন শুধু মাত্র ঝাঁসির রানী ছিলেন না, তিনি ছিলেন একজন মহান বিপ্লবী, রণকৌশলী, নারী শক্তির মূর্ত প্রতীক। এবং যে প্রতীকের পর আমরা দেখব ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের যোগদান। এই কথা বলে আমরা এই পয়েন্টটা কমপ্লিট করব। এইভাবে আমাদের আজকের এই অধ্যায়টা সম্পূর্ণ হলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।